যেহেতু সিগারেট খাইতে পারি না তার জন্য মূলত ধুমোটা চালাতে পারতেছি না ভালো করে। এর মধ্যে কি গ্যাস দেওয়া ভাই? কি গ্যাস? আজকের ভিডিওতে থাকছে হচ্ছে গিয়ে যশোরের ক্ষুদ্র কুটির শিল্প মেলার বিখ্যাত স্মোক বিস্কুট সম্পর্কে। মূলত স্মোক বিস্কুটের কাহিনীটা কি সবকিছু কিন্তু এই ভিডিওতে উপস্থাপন করব। তো বেশি দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করি এবং আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে খুবই ভালো আছেন। যাই হোক, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জারদিদ হোসেন। আজকের ভিডিওতে থাকছে হচ্ছে গিয়ে স্মোক বিস্কুট সম্পর্কে। তো আমাদের আগের ব্লগটা যারা দেখেছিলেন তাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে গিয়ে ক্ষুদ্র কুটির শিল্প মেলা সম্পর্কে। তো এই ভিডিওতে দেখাবো স্মোক বিস্কুট। তো এখানে আপনি দুই ধরনের গ্লাস দেখতে পারবেন, একটাতে মূলত 50 টাকার আর একটা মূলত 100 টাকার। তো এখানে ভাইয়ের কোনো কাজ না থাকায় সেইখানে গ্লাসের ভিতরে বিস্কুট দিয়ে গ্লাসগুলো ভরতেছিল আর কি। তো যাই হোক, আমরা মূলত দেরি করলাম না, আমরা মূলত 50 টাকার স্মোক বিস্কুটটাই নিলাম। এইখানে ভিডিও করতে করতে আরেকটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে এই দোকানে আবার সিসিটিভি ক্যামেরাও আছে। তো ক্যামেরা থাকাটা স্বাভাবিক। তারপরে ভাই আমাদের ভিতর থেকে দেখি যে একটা গ্যাস বের করে দিয়ে আমাদের গ্লাসের ভিতরে দিয়ে দিল। মূলত ওইটা হচ্ছে গিয়ে সেই স্মোক। প্রথমেই ভাই এটা ট্রাই করলো, অ্যান্ড ট্রাই করার পরে কিন্তু এখান থেকে তার মুখের ভিতর থেকে দেখি যে ধোঁয়া বেরোচ্ছে। যাই হোক, এটা হচ্ছে গিয়ে যেহেতু দিনের একটা সময়, এখানে কিন্তু অতটাও ধোঁয়া বোঝা যাচ্ছিল না। তো আমার মনে হয় রাত্রে বেলায় আর কি ধোঁয়া বেশি দেখা যায়। তো যাই হোক, এরপরে আমি ট্রাই করলাম, অ্যান্ড আমি ট্রাই করার পরেও যেহেতু সিগারেট খাওয়ার অভ্যাস নাই আর মূলত সিগারেট খাইও না, তো তেমন একটা মুখ দিয়ে নাক দিয়ে বের করার চেষ্টা করতেছিলাম। তাই হোক, হচ্ছিল না। তারপরেও যাই হোক, যেটা হয়েছে ওইটাই আর কি। তো লাস্টে আবারও ট্রাই করলাম, যখন ওর ভিতরে কোনো গ্যাস ছিল না, মূলত এটা থেকে তেমন একটা ধোঁয়া বেরোয়নি। তো ভাইকে ভাইয়ের টাকাটা দিয়ে দিই, আর টাকাটা দেওয়ার পরে আমি ভাইয়ের কাছে শুনি যে মূলত এটার ভিতরে কি গ্যাস ওইটা। তো যাই হোক, আমি আন্দাজে একটা নাম বলে দিই আর ভাইও সেটা হ্যাঁ বলে দেয়। মূলত আমি যেভাবে শুনছি সে আমাকে সেভাবে উত্তরটা দিয়ে দিছে। তো আমার মেলার মূল আকর্ষণ ছিল এই স্মোক বিস্কুট। মূলত এইটার কারণে আমার বেশি মেলাতে যাওয়া, আর আমি সময় পাবো কিনা তাও জানি না। তো তার জন্যই মূলত ব্যস্ততার ভিতরে মেলা থেকে ঘুরে আসা আর এই স্মোক বিস্কুটটা ট্রাই করা। তো এটা যাই হোক, খুবই ভালো লাগছে। আপনারা গেলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন, দেখবেন যে ভালো লাগবে। মূলত তাদের কাছে ভালো লাগবে যারা হচ্ছে গিয়ে সিগারেট খায় বা সিগারেট খেতে পারে। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ সকলকে।